আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এজহারুল হক মুন্সি। আমরা গণিতের সাপ্তাহিক আরেকটি ক্লাসে চলে আসছি। আমাদের আজকের আয়োজন পরিমিতি অংশ থেকে পাঠদান, এবং পরিমিতি অংশে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা তো এখন মূলত কদিন পরে টেস্ট পেপার আসবে। টেস্ট পেপার ভিত্তিক আলোচনা করব। বিভিন্ন জরুরি সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছি। গত সপ্তাহ কিন্তু আমরা একটা ক্লাস দিয়েছিলাম, সম্ভবত সেটাও ছিল পরিমিতি এবং জ্যামিতি, দুটো অংশ থেকে আমি কথা বলি সবসময়, তোমরা জানো। তো আজকের যে প্রশ্নটা তার আলোকেই আজকের উত্তর করব, আলোচনা শুরু করছি। সৃজনশীল প্রশ্ন লেখা আছে, দেখো বোর্ডে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফলটা দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। এই হলো উদ্দীপক। উদ্দীপকে মাত্র একটা লাইন, তারপরে আমার তিনটি প্রশ্ন করা আছে নিচে। দেখো, ক নম্বরে আছে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজটার উচ্চতা নির্ণয় করতে বলেছে। 2 নম্বরে হচ্ছে খ, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। যেহেতু ত্রিভুজটি সমদ্বিবাহু, তার দুইটা বাহু তো নিশ্চয়ই সমান, ওই দুইটা বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ক্ষেত্রফল দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, সেখান থেকে আমরা তার সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করতে বলেছে। 3 নম্বরে বলেছে এর ভূমি এবং উচ্চতা 5 সেন্টিমিটার করে যদি বৃদ্ধি করা হলে এর পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে সেটাও আমরা আজকে নির্ণয় করব। তার মানে 3টি প্রশ্নের জবাব দেবো আজকের ক্লাসে। ঠিক আমার বোর্ডের বাম পাশেই দেখো, মাঝামাঝি অংশে আমরা একটা চিত্র এঁকেছি। চিত্রটাও আগে এঁকে নিয়েছি। তোমরা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজের ধারণা আমি এখন পরীক্ষার্থীদেরকে আর কত দেব, এই ধারণাগুলো আগে দেওয়া ছিল। জাস্ট ত্রিভুজ এবং এটার ভূমিটা একটু বড় করলাম। এইখানে দুইটা বাহু এমনভাবে লিখলাম যেন দুইটা বাহু সমান হয়। সমান হলেই তো আমরা তাকে সমদ্বিবাহু বলতে পারবো। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এই চিত্রটা আমি এখানে লিখেছি, আরেকবার লিখে দেখালাম আর কীভাবে আঁকলাম। এই দুটি বাহুকে আমরা বিপরীত বাহু দুটাকে সমান দেখালাম, আর নিচেরটাকে আমরা একটু বড় করে দেখালাম। এবং এই বড় বাহুটার দৈর্ঘ্যটা কিন্তু এখানে প্রশ্নে উদ্দীপকে বলা আছে 60 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে তার উচ্চতা নির্ণয় করতে। তার মানে এই বিন্দু থেকে ভূমি বিসির উপর যদি একটা লম্ব এঁকে না হয়, এটাই হবে তার উচ্চতা। এই লম্বটা কিন্তু আমাদের প্রশ্নে বলা নাই, কিন্তু আমরা এই উচ্চতাটা বের করতে হবে বিধায় এটা এঁকে নিয়েছি। যেমন অথবা এই বিন্দু থেকে বিসি রেখাংশের উপর এডি লম্ব আঁকি, তাহলে এডি হচ্ছে আজকের উচ্চতা। আর আজকে আমি এডিটাই বের করব স্টুডেন্ট। তাহলে আমরা এই অংশটা মুছে দিলাম, চিত্রটা আঁকলাম, উচ্চতাটা বের করার রাস্তাটা কি দেখো। কিন্তু এর ভেতরকার ক্ষেত্রফলটা কত তা কিন্তু আমাকে বলা আছে, আর ভূমি দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো সূত্রের কথা জানি। যত সূত্র বেশি তত অঙ্ক পারা যাবে বেশি। সূত্র না পারা মানে অঙ্ক না পারা, এটাই স্বাভাবিক। এটা বারবারই বলা থাকে, আমরা বারবার বলি তোমাদের ক্লাসে যে আমরা সূত্রগুলি মাথায় রাখবো, আমরা যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো। তাইলে আমরা একটু কাজ করি। ক নম্বরের উত্তরে প্রথমেই বলি যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজে ABC সমদ্বিবাহু ত্রিভুজে দেওয়া আছে ভূমি, এটাকে বেশি দিয়ে এখানে উল্লেখ আছে ইকুয়াল টু 60 সেন্টিমিটার। এ বিন্দু থেকে ভূমি বিসির উপর, বিসির উপর এডি লম্ব আঁকি। ধরি এডি ইকুয়াল টু H সেন্টিমিটার। এই Hটাই আজকে আমরা বের করছি। এই মুহূর্তে আমাদের 2 নম্বরের কাজ হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ক, তার নম্বর কিন্তু আমাদের 2 থাকে বোর্ড পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায়। ধরুন এডিটা H সেন্টিমিটার, আর ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে লেখা আছে 1200, এটা আমরা এখন লিখলাম না, আমরা লিখব
সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র ABC এভাবে লেখা যায়, ত্রিভুজ ক্ষেত্র ABC ইকুয়াল টু সাধারণ ক্ষেত্রসূত্রটা হচ্ছে হাফ ইন্টু তার ভূমি ইন্টু তার উচ্চতা। হাফ ইন্টু তার ভূমি, ভূমি হচ্ছে এই মুহূর্তে BC প্রদত্ত চিত্র অনুযায়ী, আর উচ্চতা হচ্ছে তার AD। এখানে হাফের হাফে থাকবে, ভূমির মানটা 60 সেন্টিমিটার দেওয়া ছিল, আর AD উচ্চতাটা আমাদের H ধরে নিয়েছি। তাহলে এটার এককটা কিন্তু যেহেতু এটা একটা ক্ষেত্রফলের কথা, তাহলে এটা বর্গ সেন্টিমিটার হবে। আর কেনই বা হবে বর্গ সেন্টিমিটার? কারণ BCটাও সেন্টিমিটারে, ADটাও কিন্তু 8 সেন্টিমিটার ধরেছি, সেজন্য আমরা একবারে বর্গ সেন্টিমিটার লিখে নিলাম। তাহলে এটাতে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে ওটা 30 হয়, তার মানে 30H বর্গ সেন্টিমিটার। আমি জেনে গেলাম তার ক্ষেত্রফলটা। এই যে ত্রিভুজটার ক্ষেত্রফলটা, এটা কিন্তু উদ্দীপকে উল্লেখ আছে 1200 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বুঝবো প্রশ্নমতে কি লিখব, যে 30H সমান 1200 বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানেও বর্গ সেন্টিমিটার, ওপাশটারও বর্গ সেন্টিমিটার, এককটা আমরা পরিহার করলাম, অতএব এইচের মান আসবে নিশ্চয়ই 1200 নিচে যাবে 30, তাই না, ভাগ হয়ে যাবে, এটা কাটা যাবে। তাহলে এইচের মান পাবো কত আমরা? 40। সুতরাং নির্ণেয় ভূমির উচ্চতা, নির্ণেয় ভূমির দৈর্ঘ্য, জানি না আসছে কি না, আমি একটু উপরে লিখি, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য না, আমাকে উচ্চতা বের করতে বলছে, ভূমিটা তো আগে বের করা ছিল, অর্থাৎ নির্ণয় উচ্চতা, যেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এটাকে বলা হয় নির্ণেয় উচ্চতা, সমান হচ্ছে 40 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রশ্নটির জবাব কিন্তু এ পর্যন্তই। তার কারণ আমাকে চাওয়া হয়েছে আমার কাছে যে তার উচ্চতা নির্ণয় করো, উচ্চতাটা বেরিয়ে গেল। দ্বিতীয় প্রশ্নের জবাবে যাব আমরা, অর্থাৎ খ নম্বর উত্তর করতে গেলে আমাকে বলছে কি, এর সমান বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা। এর বলতে কিন্তু আসলে ত্রিভুজটার, যে ত্রিভুজটা উল্লেখ করা আছে সেই ত্রিভুজটা, আর আমরা ত্রিভুজটা তো ধরে নিয়েছি ABC। হ্যাঁ, প্রথম প্রশ্নের জবাব এতটুকুই থাকুক, আমরা এটা মুছে দিলাম এবং প্রথম প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। 40 সেন্টিমিটার পেলাম প্রথম প্রশ্নের উত্তরে। দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে গেলে শুরুতে আমরা আরেকটা চিত্র এঁকে নিচ্ছি। যেমন এবারও ABC ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা অজানা, কিন্তু নিচের ভূমিটা জানা। 60 সেন্টিমিটার লেখা আছে, উদ্দীপকে এটা লেখা আছে। আমাকে বের করতে বলছে কি যেন, সমান বাহুর দৈর্ঘ্য, তার মানে ABটা অথবা ACটা, একটা বের করা মানে আরেকটা বেরিয়ে গেল। এটা যদি 50 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু 50ই হবে। তা আমি বের করতে গেলে কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি? দেখো, এই মুহূর্তেও কিন্তু এখানে এটা টানা হলো, লম্বটা আঁকা হলো, আগের যে লম্বটা একটু আগে বের করলাম সেটা আবারও আঁকলাম। যেহেতু এখানে লম্ব আঁকার কথা, এই বিন্দু থেকে BC বাহুর উপরে, ভূমি BC এর উপরে এটি লম্ব আঁকা হলো, তাহলে নিশ্চয়ই আমরা বলছি যে এই কোণটা এবং এই কোণটা উভয় কোণেই কিন্তু সমকোণ হয়ে গেল। দ্যাট ইজ, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, লম্ব আঁকার কারণে কিন্তু 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, এই কোণটাও 90 ডিগ্রি হয়, তাহলে উভয় দিকে যে দুইটা ত্রিভুজ আছে, যেমন একটার নাম ABD, হ্যাঁ, আরটা হচ্ছে ACD, এই উভয় ত্রিভুজের এই দুইটা কোণই কিন্তু সমকোণী, দুইটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে কোণটার উল্টা দিকে যে বাহুটা থাকে, সমকোণের উল্টা দিকে যে বাহু থাকে, এটা কিন্তু অতিভুজ। আবার এখানে যে বাহুটা আছে, কোণটা আছে, তার উল্টা দিকে যে বাহুটা আছে, এটা তার অতিভুজ। তাহলে এই অতিভুজটা কিন্তু উভয় ত্রিভুজের বেলায় অবশ্যই সমান। তার কারণ আমরা আগেই বলেছি সমদ্বিবাহু ত্রিভুজের ABটা AC এর সমান। তাহলে অতিভুজ AB ইকুয়াল টু অতিভুজ কি AC।
আর একটা কথা, এই লেখার এই যে এডিটায় এই যে লম্বটা, এটা কিন্তু উভয় ত্রিভুজের জন্যই লম্ব। তার মানে এই লম্বটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু হিসাবে এই ত্রিভুজও আছে, ওই পাশের ত্রিভুজও আছে। তাহলে কি আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। তার কারণ যে সর্বসম হচ্ছে যদি কোনো সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে একটার অতিভুজ এবং একটা বাহু অন্য সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটা বাহুর সমান হয়, তাহলে এই ধরনের দুটি ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। তা আমরা এই কথাগুলো যা বললাম তা একটু লিখে নিচ্ছি, যেহেতু তোমাদের সলিউশনটা আমি নিজেই করে দিচ্ছি। যেহেতু শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় খ অংশের উত্তর, এটা কিন্তু ক শেষ হয়ে গেল, খ লিখলাম। যেহেতু এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি উভয়ই সমকোণী ত্রিভুজ, এটা আমরা একটু গেয়ে নিলাম আর কি, সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ এবিডি এবং এসিডি যদি বলি অতিভুজ কি নাম? এবি ইকুয়াল টু অতিভুজ এসি আমরা বলতে পারি, কারণ সমবাহু ত্রিভুজের আর সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বিপরীত বাহু আমরা সমান বিবেচনায় কিন্তু কাজ শুরু করেছি। অতিভুজ এবি ইকুয়াল টু অতিভুজ এসি এবং এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এটা আমরা লিখতে পারি নির্দ্বিধায়। আচ্ছা, সুতরাং আমরা বলবো ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এসিডি। সর্বসমতার 4টি শর্তের কথা কিন্তু আমরা ইতিপূর্বে বলেছি তোমাদেরকে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত শর্ত, যে একটা সমকোণী ত্রিভুজের বা দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় যদি সমান হয় আর তাদের যে কোনো একটা বাহু লম্ব অথবা ভূমি যদি ওই রকম একটা বাহু কিন্তু উভয় ত্রিভুজে সমান দেখানো যায়, ত্রিভুজ দুটিকে আমরা কি বলবো? সর্বসম ত্রিভুজ বলতে পারব। আর সর্বসমতার কারণে আমরা কিন্তু বলতে পারি যে বিডি সমান সিডি সর্বসম ত্রিভুজ যেটা বলা যায়। তাহলে এই সবটা বেশি যদি 60 সেন্টিমিটার হয়, তাহলে তার বিডিটা যতটুকু, সিডিটা তার ততটুকু। তার মানে আমি ইচ্ছা করলে বিডির মানটা বের করে নিতে পারি। বিডি ইকুয়াল টু হাফ অফ কার অর্ধেক? বিসি এর অর্ধেক। তার মানে আমরা পাবো বিডি সমান 30 সেন্টিমিটার। বিডি ইকুয়াল টু 30 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছি বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা, না সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমার এটা লাগে না, আমাকে বিডিটা বের করার কোনো প্রয়োজন আপাতত নেই। তবে ত্রিভুজ এই দুটা যে সর্বসম হল, কিন্তু আমাকে এই বাহুটা বের করতে হবে, অথবা এই বাহুটা বের করতে হবে। এটা বের করা মানেই হচ্ছে এটা বেরিয়ে যাওয়া, একই কথা। এখন এই বাহু বের করার জন্য আমাদের কি দেওয়া আছে? আমি যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি এটাকে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, না 90 ডিগ্রি কোনো উল্টা দিকের বাহুটা অতিভুজের স্কোয়ারটা হচ্ছে লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। এটি পূর্বে একটু আগে এটার মান আমরা জেনেছি। এটার মান আমরা কত জেনেছিলাম? 40 সেন্টিমিটার। এটা লিখে রাখি, 40 সেন্টিমিটার জেনেছিলাম। আর এটার মানও তো আমরা এটার মান তো আমরা বের করে আছে নাকি? তাহলে আমরা এবির মান বের করতে, এটা আলটিমেটলি এটা অর্ধেক হয়ে যাবে, লিখে দিই। অবশ্যই এটা লিখে নিলেও পারি। সুতরাং বিডি ইকুয়াল টু যখন আমরা সিডি বললাম, তখনই কিন্তু এটা ইকুয়াল টু হচ্ছে নিশ্চয়ই হাফ ইন্টু বিসি হবে। তা হাফ ইন্টু বিসি মানে সেন্টিমিটার, হাফ ইন্টু বিসি মানে 60 সেন্টিমিটার, তার মানে 30 সেন্টিমিটার। তাহলে এটা 30 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমি যেহেতু এই বাহুটার মান বের করব, তাহলে এখন এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের প্রতীক প্রয়োগ করব। পিথাগোরাসের প্রতীক প্রয়োগ করলে আমরা লিখতে পারবো এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবির মান দেওয়া আছে 40, তার স্কোয়ার, আর এটার মান দেওয়া আছে কত?
30 তার স্কোয়ার। তাহলে আমি এবি পেয়ে যাওয়া মানে কি এসি পেয়ে যাওয়া। এবি আর এসি জানা আছে, বের করে ফেললাম। আর বিসি তো আগেই দেওয়া আছে, তাহলে আমি পরিসীমা বের করতে চাইলে তিনটা বাহুকে যোগ করলে যা হবে তাই হবে তার পরিসীমা। আমাকে শুধু পরিসীমা বের করতে বলেছে এবং বাহুর দৈর্ঘ্যটাও বের করতে বলেছে। প্রথমে বাহু বের করি, পরে পরিসীমা বের করি। এখন এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস চলে আসলো। এখানে পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগে পাই, পিথাগোরাসের উপপাদ্য লেখো, প্রতিজ্ঞা লেখো, কোনো আপত্তি নাই। উপপাদ্য প্রয়োগে পাই, কি পাই? আমরা অতিভুজের স্কয়ার সমান সমান লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। অতএব সিম্পলি এবি যদি বলা হয় তাহলে এই রুট ওভারটা স্কোয়ারটা উঠে গেলে, বর্গমূল করলে উঠে গেল, এটা ওপাশে চলে যাবে। কত হবে বিডির মান? না, মান পরে লিখি, এরপরের লাইনে অতএব এবি সমান সমান এডির মানটা হচ্ছে একটু আগে পেয়েছি 40 তার স্কোয়ার, আর বিডিটা আমরা বের করে নিলাম কিছুক্ষণ আগে 30 তার স্কোয়ার। অতএব এবি সমান সমান হবে 40 স্কোয়ার মানে 1600, 30 স্কোয়ার মানে 900। তার মানে এবি আসলো 2500। তাহলে সিম্পলি এবিটার মান আসবে 2500 বর্গমূল করলে 50। সুতরাং এবি ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এবি যেমন লম্বা, এটা কিন্তু তেমনই লম্বা, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, অর্থাৎ এসিও কিন্তু 50 সেন্টিমিটার হবে। স্টুডেন্ট, আমরা দ্বিতীয় প্রশ্নের খ অংশের প্রায় কাছাকাছি অংশে চলে আসছি, উত্তরের কাছাকাছি। আমি এই বাহুটা জেনে গেলাম 50 সেন্টিমিটার, আর নিচের ভূমিটা তো জানা আছে। পরিসীমা বলতে আমরা সবসময় বুঝি একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যকে তার পরিসীমা বলা হয়। তাহলে 3টা বাহু যদি এটা 50 হয়, এটাও 50, তার মানে 100, আর নিচের বাহুটা হচ্ছে 60, তার মানে 160। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান সমান, অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান এইটা যতটুকু এসছে এটা ততটুকু। তো আমরা যদি বলি 2 ইন্টু এবি, তাহলে কিন্তু এসিটা কিন্তু এবি সমান হওয়ার কারণে দুইটা এবি লেখা যায়, আর প্লাস হচ্ছে নিচের ভূমিটা, দ্যাট ইজ বিসি। এখন 2 ইন্টু এবির মান তো আমরা পেয়েছি কিছুক্ষণ আগে 50, যোগ বিসিটা আগেই ছিল 60, একক কিন্তু উভয় ক্ষেত্রে সেন্টিমিটার, সেমি সংক্ষেপে লিখলাম, আর 160 সেন্টিমিটার। স্টুডেন্ট, আমাদের খ অংশের উত্তর হয়ে গেল। আমাদের শেষ অংশ হচ্ছে গ। আমরা এখন গতে যাব। আশা করি তোমরা এই বিষয় দুইটাকে, ক নম্বরটাও বুঝতে পেরেছো, খ নম্বরটাও খুব সহজভাবে বুঝেছো। না বোঝার কোনো কারণ নাই, তার কারণ আমাদের এটা জানা ছিল, একটু আগে বের করেছিলাম। আর ভূমির দৈর্ঘ্যটা আমরা বের করলাম কীভাবে? যেহেতু একটু আগে প্রমাণ করলাম এই ত্রিভুজটার সর্বসমতার কথা যখন প্রমাণ করতে পারলাম, তখনই বলা যাবে তার এই অনুরূপ বাহুটা এই অনুরূপ বাহু সমান। তো এই দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে তার অর্ধেকটা কত হবে? বিডি অথবা সিডিটা কত হবে? 1/2 ইন্টু 60, দ্যাট ইজ 30 সেন্টিমিটার। তাহলে এই সাইডের এই বাহুটা জেনে গেলাম। এখন যেহেতু এই কোণটা 90 ডিগ্রি লম্বা আঁকার কারণে, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এই সমকোণী ত্রিভুজে আমরা এ বি ডি এর মধ্যে যদি বলি পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগ করি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমরা লিখেছিলাম এই যে এখানে। পরে এবিটাকে আমরা স্কোয়ারটা উঠে দিলে ওই পাশে বর্গমূল হলো, অর্থাৎ উভয়পক্ষকে আমরা বর্গমূল করছিলাম। অতএব এবি ইকুয়াল টু দাঁড়ালো 40 স্কোয়ার মানে 1600, 30 স্কোয়ার মানে 900, যোগ করলে হবে 2500, আর তার বর্গমূল হবে অবশ্যই 50। 50 স্কোয়ার মানে 25, স্কোয়ারের সাথে রুটটা কাটা গিয়ে এটা 50 থাকলো, অর্থাৎ এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 50 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির পরিসীমা আবার উপরে চলে গেলাম। 2 ইন্টু এবি, এটা না লিখেও যদি এরকম লিখতাম যে এবি প্লাস এসি প্লাস বিসি, তাও বুঝতে, কারণ এবি যেহেতু এসি সমান, সেহেতু আমরা এইভাবেও লিখতে পারি 2 ইন্টু 50 প্লাস 60, তার মানে 160 সেন্টিমিটার। স্টুডেন্ট, আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে
বলা ছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। তাহলে আমি উত্তরটা গুছিয়ে লিখলে এরকম লিখতে পারতাম, সুতরাং ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য বি ইকুয়াল টু এস ইকুয়াল টু 50 সেন্টিমিটার এবং তার পরিসীমা সমান সমান 160 সেন্টিমিটার। আমি লিখলাম না এই অংশটা, আশা করি তোমরা লিখতে পারবে। চলো তার তৃতীয় অংশের জবাবে যাই আমরা। তৃতীয় মানে গয়ের জবাব দিতে গিয়ে আমরা একটু প্রশ্নটা পড়ে নিচ্ছি। দেখো, এর ভূমি এবং উচ্চতা 5 সেন্টিমিটার করে বৃদ্ধি করা হলে তার পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে বলেছি। এবার ক্ষেত্রফলটাও চাইছি। তাহলে আমি এই চিত্রটাকে আমি এক্সটেনশন করে একটু বানিয়ে নিই, 5 সেন্টিমিটার করে বানিয়ে নিলাম। ভূমিটাও 5 সেন্টিমিটার বাড়লো, আবার এখানে আইসা এটাও কিন্তু লম্বটাও কিন্তু এই যে এই উচ্চতাটা, লম্ব মানে উচ্চতা ধরে নিলাম, এদিক দিয়েও বেড়ে গিয়ে যে নতুন ত্রিভুজ তৈরি করলো। আগে কিন্তু এটা বি ছিল, এইটা সি ছিল, আর এটা এ ছিল ভেতরেরটা। এখন যে নতুন ত্রিভুজের স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে আমরা পি আর এটাকে কিউ, এটাকে আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা লিখতে পারি কথাটা, ত্রিভুজটির ভূমি এবং উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি করায় 5 সেন্টিমিটার। তৃতীয় অংশের জবাব হচ্ছে কিন্তু 5 সেন্টিমিটার বৃদ্ধি করায়, ধরি নতুন ত্রিভুজটি হলো পিকিউআর, ত্রিভুজটি হলো পিকিউআর, যার কিউআর সমান সমান নিশ্চয়ই এটাও 5 সেন্টিমিটার বেড়েছে। তার মানে আগে ছিল 60, এখন 5 বেড়েছে। তাহলে হয়তো কত হলো 65 সেন্টিমিটার হলো, 65 সেন্টিমিটার হলো। ঠিক একইভাবে তার উচ্চতাটা কিন্তু এই মুহূর্তে আগে ছিল এডি উচ্চতা, এখন হয়ে গেছে পিডি, এবং উচ্চতা পিডি সমান সমান কত হবে? সেই ক্ষেত্রেও আগে ছিল 40, তার সাথে আরও 5 বেড়ে যাবে, তার মানে 45 সেন্টিমিটার হয়ে গেল। স্টুডেন্ট, আমরা এই বড় ত্রিভুজটা যেটা পি কিউ আর যে ত্রিভুজটা নতুন করে তৈরি হলো 5 সেন্টিমিটার করে ভূমি এবং উচ্চতা বাড়ানোর কারণে, তার আমি দুইটা জিনিস বের করে ফেললাম। তার ভূমিটা বের করে ফেললাম 65 সেন্টিমিটার, আর তার উচ্চতাটা বের করে নিলাম পিডি ইকুয়াল টু 40 + 5 সেন্টিমিটার, এতটুকু পর্যন্ত। এখন যেহেতু আগেও বলেছি আমরা, এটা কিন্তু আলটিমেটলি এই কোণটা 90 ডিগ্রি রয়ে গেছে, এই পাশের কোণটাও 90 ডিগ্রি রয়েছে। আমাকে বের করতে বলছে কি, সেই টার্গেটে আমরা সামনের দিকে যাব। এর ভূমি এবং উচ্চতা 5 সেন্টিমিটার করে বৃদ্ধি করা হলে এর পরিসীমার অর্থে আমাদের এই বাহুটাও এখন জানা লাগবে, অর্থাৎ পিকিউ জানতে হবে। পিকিউ যদি জানি, যেহেতু এটা আগে সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এটা এতটুকু বাড়ানোর কারণে এখানে যতটুকু হবে এই দৈর্ঘ্যটা কিন্তু ততটুকু হবে, আমরা বুঝতে পারতেছি। এখন পিকিউআরটাও কিন্তু এই মুহূর্তে সমদ্বিবাহু ত্রিভুজ রয়ে গেল আগের মতো। তাহলে আমার লাগবে এখন পিকিউ বাহুটার মান। পিকিউ জানা মানেই হচ্ছে পিআর জেনে গেলাম। কিছুক্ষণ আগে যেমন এবি জানার কারণে এসি হয়ে গেল, এখন কিন্তু পিকিউ জানার কারণে পিআরও হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে। তা আমার মূল কাজ হচ্ছে পিকিউটার মান বের করা। এখন এই যে এই উচ্চতাটা কিন্তু কত, অর্থাৎ পিডিটা কত আমরা জেনেছি একটু আগে, 40 + 5 45 সেন্টিমিটার। আর এখান থেকে এ পর্যন্ত আমরা, অর্থাৎ কিউডিটা আমরা এখন জেনে নেব। যেহেতু কিউআর সবটা হচ্ছে কত, কিউআর সবটা হচ্ছে 65, সুতরাং পিকিউআর সমকোণী ত্রিভুজের ভূমি, এটাকে যদি আমি ভূমি বিবেচনা করি, তাহলে কিউডি সমান হবে 65, এর অর্ধেক হবে এটা, তার মানে কত 32.5 সেন্টিমিটার। আমি তার ভূমি জেনে গেলাম, এবং উচ্চতা যেটাকে আমরা লম্ব বিবেচনা করতে পারি, উচ্চতা বা লম্ব, দ্যাট ইজ 40 + 5,
অত সেন্টিমিটার হয়ে গেল। আমি যদি এই লম্ব জেনে যাই আর এই ভূমিটা জেনে যাই তাহলে তো নিশ্চয়ই এটা অতিভুজ, কারণ 90 ডিগ্রি কোণ তো এটা আগেই ছিল। এখন লিখব পি কিউ আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগে পাই। মাঝখানের অংশটা মুছে দিলাম। এখন পি কিউ আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের প্রতিজ্ঞা প্রয়োগে পাই। পিথাগোরাসের উপপাদ্য বা প্রতিজ্ঞা প্রয়োগে পাই। কি পাই আমরা লিখতে পারি পিকিউ স্কয়ার সমান সমান পিডি স্কয়ার প্লাস কিউডি স্কয়ার। অতএব সিম্পলি পিকিউ যদি বলা হয় নিশ্চয়ই পিডি স্কয়ার হবে প্লাস কিউডি স্কয়ার হবে। অর্থাৎ পিকিউ ইকুয়াল টু হবে পিডির মানটা হচ্ছে কত ছিল পিডির মানটা? পিডি ছিল 45 এবং তার স্কয়ার, আর কিউডি ছিল 32.5 এবং তার স্কয়ার ছিল। তাহলে আসছে কত? তাহলে পিকিউ ইকুয়াল টু আসছে, এটার যোগফলটা আমরা সরাসরি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 3021.25। আর পিকিউটাকে যখন বর্গমূল করা হবে তার ফলটা আসছে 55.51। সুতরাং দিয়ে লিখতে পারি এত সেন্টিমিটার। এটা জানা মানেই হচ্ছে এটা জানা, তার মানে আমি লিখব সুতরাং পিকিউ ইকুয়াল টু পিআর ইকুয়াল টু 55.51। আমি যদি এটা জেনে যাই, এটাও যদি জেনে যাই, আর নিচের ভূমিটা তো আমরা আগেই লিখেছি 60 + 5 ছিল, এটা কোথাও লেখা হয়েছে আগে, তাহলে আমি তার পরিসীমা বের করতে পারি। কিন্তু আমাকে তারা বলছে কি তার পরিসীমা বের করতে ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এই অংশটা আবার মুছে দিলাম। সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা, ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা সমান সমান হচ্ছে, নিশ্চয়ই একটু আগের মতো যদি লিখতে পারতাম পি কিউ প্লাস পিআর প্লাস কিউ আর হবে। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। পি কিউর মান যদি 55.51, পিআরের মান ঠিক সেম 55.51 প্লাস কিউআরের মান হচ্ছে 65। সব মিলে কত আসছে দেখি। তাহলে একে একে হবে 2, 5 5 10 0 হাতে হলো 1, হাতে 6 6 5 11 1 হাতে হলো 1, হাতে 5 6 6 5 11 111.2 যোগ হবে এখানে 65। সব মিলে আসতেছে এত সেন্টিমিটার, কিন্তু এত সেন্টিমিটার। ব্র্যাকেট দিয়ে আমরা সেন্টিমিটার লিখে দিলাম। উপরেও কিন্তু আমরা এখানে সেন্টিমিটার লিখতে পারি, একক ছাড়া লেখা ঠিক হবে না, নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের যোগফলটা হবে সম্ভবত 151 আর 65, দ্যাট ইজ 111 আর 65 হচ্ছে 176.02 সেন্টিমিটার। তাহলে স্টুডেন্ট তৃতীয় অংশে এসে আমরা পরিসীমা বের করতে বলেছিল, পরিসীমাটাও বের করে ফেললাম, এবং বাকি আছে এখন ক্ষেত্রফলটা। তাহলে এই পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল এটাও মুছে ফেলছি, নিচে লেখা আছে উপরে লিখি। সুতরাং ত্রিভুজ ক্ষেত্র পিকিউআর লেখার যে কথা, পিকিউআরের ক্ষেত্রফল লেখা একই কথা। ত্রিভুজ ক্ষেত্র পিকিউআর ইকুয়াল টু হাফ ইন্টু তার ভূমি হচ্ছে কিউআর, আর উচ্চতা হচ্ছে এই চিত্রে অবশ্যই পিডি। তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি, হাফ ইন্টু কিউআরের মানটা হচ্ছে 65, আর পিডিটার মানটা একটু আগে আমরা বলেছিলাম 45। এখন এই দুইটাকে যখন আমরা গুণ করব, একক কিন্তু বর্গ সেন্টিমিটার হবে, তার ফলটা আসবে 1462.5 বর্গ সেন্টিমিটার। স্টুডেন্ট, একটা সৃজনশীল প্রশ্নের তিনটি অংশের উত্তর কিন্তু একটার পর একটা করে হয়ে গেল, এবং এটা হলো 1462.5 বর্গ সেন্টিমিটার তার ক্ষেত্রফলটা, আর তার পরিসীমাটা হলো 176.02 সেন্টিমিটার।
তোমরা এগুলি একটু গুছিয়ে গাছি লিখে নিবে আর কি, হ্যাঁ। অর্থাৎ সর্বশেষ প্রশ্নের উত্তরে আমরা বলবো ত্রিভুজ PQR-এর পরিসীমা ইকুয়াল টু 176.02 এবং ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 1462.5 বর্গ সেন্টিমিটার। স্টুডেন্ট, আমাদের উদ্দীপক এবং সংশ্লিষ্ট উত্তরগুলো আমরা লিখে দিলাম। আমার মনে হয় না আমরা আরেকটা অঙ্কে যেতে পারবো, যেহেতু আমাদের একটা লম্বা সময় চলে গেছে। স্টুডেন্ট, এই জাতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ধরনের উদ্দীপক সমৃদ্ধ প্রশ্ন তুমি খুঁজে খুঁজে বের করবা। তোমার অবশ্যই তুমি গাইডের আশ্রয় নিতে পারবো। আমাদের কোনো বাধা নেই, মূল বইয়ে এত প্রশ্ন নেই বিধায় আমরা এইভাবে তোমাকে এনকারেজ করতে পারি। এই ধরনের প্রশ্ন যদি তুমি 2-3টা বের করতে পারো, সেই প্রশ্নগুলির উত্তরই তোমার হবে বাড়ির কাজ। অর্থাৎ অনুরূপ প্রশ্ন কমপক্ষে দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবে। কিন্তু এটা তো বাধ্যতামূলক, তুমি পড়বে। এটাও একটু লম্বা অঙ্ক, এটা বুঝতে অনেক সময় লাগলে তুমি যদি 2টা না পারো, কমপক্ষে আরেকটা প্রশ্ন অন্তত এটার সাথে যোগ করে নিবা। এই 2টি প্রশ্ন তুমি খাতায় লিখবা বাড়ির কাজের মতো, অ্যাসাইনমেন্ট আকারে আমরা এগুলো জমা নিই, তোমরা জানো। অনুরূপ কমপক্ষে 2টি সৃজনশীল প্রশ্নের সমাধান করবে। এটা হলো হোমওয়ার্ক সমাধান করবে। স্টুডেন্ট, আজকের আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমরা আর কথা বলবো না। আশা করব তোমরা এই অনুরূপ প্রশ্ন আগে বের করবে, তার প্রশ্নগুলি থাকবে, উত্তরগুলি নিজে সমাধান করার চেষ্টা করবে একইভাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবারও দেখা হবে, এই ধরনের অন্য কোনো ক্লাস নিয়ে আসবো, অন্য কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।